আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? টকশোতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছে। এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব জাতি জানতেছে। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে, তার ভেতরে 11 জন মরে গেছে। আর বিএনপির নাম আছে ওখানে 1000 কত জন। এরপরে আওয়ামী লীগের নাম আছে 8060 জন। কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী? কি এটা ওটা কি নাম ছিল যেন? অকর্মা মোজাম্মেল। ওটা আসলে অকর্মা। এটা তালিকা করবেন, জামাত শিবিরের নাম 5000 10,000 20,000 ঢুকিয়ে দেবেন না, সাথে মাত্র 37 জন দিয়েছে। তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাই, আমি তার সাথে 3 বছর ছিলাম। তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন। আপনারা এই উল্টা পাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন? যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে। এরপর আপনি কাকে দোষ দেবেন? সুতরাং একটা মুরব্বী মানুষ, স্বামী হারা মানুষ, সন্তান হারা মানুষ। একটা সন্তান তো প্রবাসে আছে, সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি, কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অম্লান হয়ে যায়, আপনি কিছু জবাব দিতে পারবেন না। মনে করছেন আমি যা করি কেউ টের পায় না? কে বলেছে আপনাকে? আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল, সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন। আপনি বলছেন না, এই দেখেন তো। আমি আগে এই বিষয়গুলো বুঝতাম না। ওদের যা ঠিক করা আছে না, সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে, সব দেখতেছে, পর্যবেক্ষণে রেখেছে কে কি করে। আমি গত পরশুদিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম। উনি আমারে বলছে, হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে, কার কি কাজ কারবার আমল, যা দেখতে পাচ্ছি। এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন, এইটা কিন্তু আর কেউ খাবে না। আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? টকশোতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছে। এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব জাতি জানতেছে। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে, তার ভেতরে 11 জন মরে গেছে। আর বিএনপির নাম আছে ওখানে 1000 কত জন। এরপরে আওয়ামী লীগের নাম আছে 8060 জন। কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী? কি এটা ওটা কি নাম ছিল যেন? অকর্মা মোজাম্মেল। ওটা আসলে অকর্মা। এটা তালিকা করবেন, জামাত শিবিরের নাম 5000 10,000 20,000 ঢুকিয়ে দেবেন না, সাথে মাত্র 37 জন দিয়েছে। কারণ ইসলামপন্থী যারা কোরআন হাদিস পড়ে, এই মানুষগুলো 50 বছর আগে যা বোঝে, জেনারেল মানুষ তারা 50 বছর পরে ওটা বোঝে। কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব 1500 বছর আগের। আর আপনি তো এখনো সে সময় পাননি, আপনি বুঝবেন কি করে? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে। আগামীতে যারাই বসবেন, কে বসবেন আমি জানি না, যেই বসেন তারা যেন জুলুম করবেন না। যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি জুলুম করবেন। সুতরাং আপনার পরিবেশ, আপনার মন মানসিকতা, আচরণ পাল্টান, নয়তো আপনার বাড়িও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে। কথা বলেন। দরুদ সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা ফাতিহা। কোন সূরা? ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা তেলাওয়াত করেছি। রাসূলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা আমি যথাযথভাবে রূপ দেব। এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো। স্বপ্ন দেখছেন কে? রাসূলুল্লাহ। বলেন কে? স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে? আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো কাজের ইচ্ছা করি, ইন্নামা
আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি, শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, ওটা হয়ে যায়। আমাকে বাধা দেওয়ার মতো, রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে? আরো জোরে বলেন। অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা, তারা বিশ্বাস করি কিনা? রাসূলুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। এটা হুদায়বিয়ার সন্ধি আমরা মনে করি। এই সূরার ভেতরে 18 নম্বর আয়াতে একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে। 1400 মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায়। হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন। কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন, তিনি আর যেতে পারবেন না। বিশ্বনবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্য। হযরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, তাকে হত্যা করা হয়েছে। ও বাংলার মুসলমানেরা, এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে। হযরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছে, এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে। নবীজি সংবাদটা কানে যাবার পরে 1400 সাহাবীর ভেতরে একজন নেই, হযরত ওসমান। 1399 জনকে বললেন, তোমরা যে হজের ইহরাম পরে এসেছো, খুলে ফেলো, সাধারণ পোশাক পরো। ও দোহার বাসী, এদিকে তাকান। নবী কি জানতেন না যে এখন হজের পোশাক খুলে ফেললে হজ আর হবে না? জানতেন না? দেখেন, ফরজ হজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক। রোজা ছিলেন, বললেন রোজা ভেঙে ফেলো। ফরজ রোজা বাদ, ফরজ হজ বাদ দিয়ে দিলেন। কি এমন কাজ করবেন তিনি? হুদায়বিয়া নামক যে বাবলা গাছটা ছিল, ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন। ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরামকে বললেন, 1399 জন আমার হাতের উপরে হাত দাও। ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে। হযরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। দরকার হয় এই 1399 জন জীবন দিয়ে যাব, একজনও যাব না। তিনি বায়াত করাচ্ছিলেন। এই বায়াত হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। এদিকে তাকান। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, লাকাদ রাদিয়া। এখানে যারা আরবি গ্রামার জানে, রাদিয়া এটা মাজির সিগা, এটা অতীতের শব্দ, এটা পাস্ট। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। যেহেতু বহু বচন দিয়েছেন, তার মানে 1399 জন যারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। যারা আপনার হাতে বায়াত নিচ্ছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। এতটুকু বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে গেছে। তাফসীরে হাক্কানির ভেতরে পাবেন, হঠাৎ করে নবীজি নিজের বাম হাতটা এভাবে উপরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই হাত আবার কার? নবীজি বললেন, আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আমাকে আয়াত নাজিল করে জানালেন। তে আমার ওসমান তো এখানে নেই, এই হাতটা দিয়ে দিলাম, এটা ওসমানের হাত। ও বাংলার মুসলমানেরা, কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি? যে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো, আর আমরা এখন চলে যাব মদিনায়। নাই, হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই 1399 জনের আবার জীবন দেওয়া লাগে, জীবন দেব, চলে যাব না। আল্লাহ বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম। তারা ইয়ারকি মারার জন্য, লোক দেখানোর জন্য না, মন থেকে বলেছিল এই কথা। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম। ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা,
তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম। এবার কি পেলেন এই আয়াত থেকে? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না। একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলেনি, খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি। এই কথা শোনার পরে একটা নরম নবী, নরম না নবীজি, রাহমাতাল লিল আলামিন, একেবারে নম্র ভদ্র নরম একটা নবী, রহমতের নবী, একেবারে গরম হয়ে গেছেন, লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। বাংলার এই জীবনে এই 54 বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায়, কত মানুষকে গুম করা হয়, খুন করা হয়, ব্যারিস্টার আরমানের মতো, আজমি ভাইয়ের মতো মানুষ 10 বছর 8 বছর আয়না ঘরে রাখা হয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয়, এদেশের 18 কোটি জনগণ যদি ওই 1399 জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না, জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত। নবী এসে সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর যখন মক্কায় গেছে, কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে, বলে দিনের অবস্থা ভালো না। সেই কাফেরের প্রেতাত্মারা এখনো পৃথিবীতে আছে। সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আশার লাভের আশা করতাম, যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার, আমরা দল বিদল দেখতাম না। আল্লাহর কসম, মানবতা যেখানে ভুলণ্ঠিত আমরা সব এক হয়ে যেতাম। সারা পৃথিবী না, অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাঠির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল, ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে, এই জালেমদের জীবনেও ক্ষমতা হইতো না, কারণ তাদেরও জানের ভয় আছে। কথা বলে না কেন? সূরা ফাতিহার আয়াতের আলোচনা শোনার জন্য, তাফসীর শোনার জন্য বসেছেন। এই ফাতিহার এটা 18 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই? এখনো পর্যন্ত জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর বিনা কারণে পড়ে আছে ছেলে, বলে না ওনার উপরে ফাঁসির আদেশ। আরে ভাই, ফাঁসি দিল কে? ওদের বানানো ট্রাইব্যুনাল, বানানো প্রসিকিউটর, বানানো বিচারপতি, বানানো